আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আজকে চৌঠা রমজান। দর্শক, আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, সকালবেলা হাঁসের করণীয় কামগুলো দেখাইতে হয় সবাইকেই, কারণ সবাই কিন্তু কাম নিষ্ঠার সহিত করেন না। যারা পশুপালন করেন, কিছু কিছু মানুষ খুব নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তারাই সফলতা অর্জন করতে পারেন। আর যে মানুষগুলো খামার করার খুবই ইচ্ছা কিন্তু মানে খামারের কাম করার ভালো আগ্রহ নাই, এর উপর মানে অন্যের উপর নির্ভর করে থাকে, তেনাদের উদ্দেশ্য করে এই ভিডিও। এই ধরনের কাজ কেউ করবেন না। নিজের কাম নিজে করার জন্য যত্নবান হবেন, চেষ্টা করবেন। অবশ্যই সফল আপনি হতেই পারবেন, আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। তাই নিজের কাম নিজে করা শিখুন। ধৈর্যের সহিত স্বাবলম্বী হইতে, অর্থাৎ খামারে সফল হইতে আপনার কোনো বাধা বিঘ্ন আসবে না। যাই হোক, উদ্দেশ্য, আজকে আমি সকালবেলা খামারে ঢুকলাম, অর্থাৎ ঘরে ঢোকার পরে দেখলাম আমাদের হাঁসগুলো কিন্তু অনেক ডিম দিছে, অনেক ডিম। আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে গরমের সময় ডিম দিচ্ছিল, ঠিক এত ডিম দিছে, দেখতে যেমন ভালো লাগলো এবং মনটাও খুব খুশি হয়ে গেছে। কারণ এরকম ধরনের ডিম যদি আইসে থাকে বর্তমানে, মানে কেমনে ডিম বাইরে আছে, তো যেহেতু নতুন পুরা মানে 2-3 ধরনের হাঁস আসছিল আমার এখানে, কিছু আগের, কিছু পরের, তারপরের কিছু, এরকম ধরনের ক্লিয়ার ডিমে আসছিল না, হয়তো বা এখন আসতেছে। ওই হিসাবে প্রায় 30 থেকে 35টা 36টা ডিম পাইলাম আজকে। এই হিসাবে ডিম আসলে কিন্তু আমাদের লাভাংশ অনেক বাইরে যাব, এটাই আশা। দর্শক, যারা আপনারা চীন হাঁসের খামার করতেছেন, গরম সিজনে অবশ্যই ডিম বেশি পাবেন বলে আশা। কিন্তু মেন সমস্যা হলো হাঁসের প্রতি যত্নবান হওয়াটাই সবচেয়ে বড় কথা। হাঁসের প্রতি দৃষ্টি সবসময় রাখবেন। এই সময় গরমের ভাব আসছে, যাতে কোনো বেমার আজার না হয় এবং কি পরিমাণ ডিম দিতেছে বা কি খাদ্য খাওয়াইলে ভালো ডিম দিব, সেইগুলো কিন্তু লক্ষ্য দেওয়া খুবই প্রয়োজন। পানি, মেডিসিন তো আমরা খাওয়াই না, তথাপি আপনাদের বলতেছি, অনেকেই মেডিসিনের কথা বলে থাকেন। এই যে দানা দেখেন, আগে ধান বেশি খাওয়াইতাম, এখন কিন্তু ধানের পার্সেন্টেজ খুব কমাইয়া দিছে। জিআই যে দেখেন, লিয়ার দানার পরিমাণটা বেশি, এটা লিয়ার 1 ফিট, যে ফিট খাওয়াইলে অধিক ডিম দিয়ে থাকে হাঁসে। ধান একদম কম দিয়া ফিটের সংখ্যাটা বাড়াইয়া দেওয়া হয়েছে, কারণ বর্তমান ডিম দিতেছে হাঁসে। তো বোঝা গেল এই ফিট দেওয়ার জন্যই হাঁসের ডিম খুবই বৃদ্ধি হয়েছে। আর আমার চতুর্পাশে যেটা পানি ছিল সেটা শুকায় গেছে। এখন অনেক ভাই কমেন্ট করেন যে শুকনায় হাঁস পাললে কিরকম হয়। দর্শক, আপনাদের উপলক্ষ করে বলতেছি, বর্তমান কিন্তু আমি হাঁস শুকানে পালতেছি। যেহেতু যায় যে মানে জলাশয় ছিল আমাদের, সেটা শুকিয়ে গেছে। সেখান দিয়ে যে কুচুরি পানাগুলো আছে, সেই পানাগুলো মানে খায়া এসে ঘাস হিসাবে, কিন্তু সেখানে কোনো পানি নেই। আমি আপনাদের দেখাইতেছি একদমই শুকনো। যাই হোক, আপনারা শুকনায় হাঁস পালার জন্য কোনো অসুবিধা নাই।
সামান্য পানির 2টি পাত্র রেখে দিলে মাটির নিচে, মানে মাটির 4 আঙ্গুল উঁচা করে, নাইবা আপনি ইট দিয়ে একটা নালা তৈরি করে দিতে পারেন। এই দেখেন উড়ে যাইতেছে, এই যে নালা তৈরি করে দিতে পারেন 5 ফুট বাই 10 ফুট। সেখানে পানি দিয়ে দিলেন, সকালবেলা সন্ধ্যাবেলা ছেড়ে দিবেন, বাস হয়ে গেল আপনার। সেখানে আর অন্য ধরনের কোনো সমস্যা বা রোগ বীজাণু হওয়ারও সম্ভাবনা থাকে না, কারণ সকালবেলা মোটর দিয়ে পানি দিয়ে দিবেন, পরিষ্কার পানি, সারাদিন পরে ছেড়ে দিবেন, পানি চলে যাব আপনার। পরদিন আবার নতুন পানি দিয়ে দিবেন সেইখানে, তাহলে ডেলি পরিষ্কার হলো। সেই ক্ষেত্রে হবো কি, আপনার বেমার আজারের কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না, আরামে পুষতে পারবেন। এই যেরকম শুকানেই থাকবো, শুকানেই খাবো। হ্যাঁ, এর ভিতরে আপনার ফ্রি কিছু খাদ্যর প্রয়োজন হবো, সেগুলো সংগ্রহ করে দিবেন, খাইতে দিবেন। কারণ ফ্রি খাদ্য না খাওয়াইয়ে হাঁস পালা দুষ্কর হয়ে পড়ে। এই যে দানা খাওয়াইলাম, এখন যাব এগুলা সব হাঁস ছেড়ে দিব। যদিও পানি শুকিয়ে গেছে, সেখানে কচুরি পানা আছে, সারাদিন কিন্তু ওই কচুরি পানার সাথেই যুদ্ধ করে থাকবো বা খায়া থাকবো। ঘরে আসার মানে ধান্দাই করব না, কচুরি পানা খাবো, আর এই যে লেচু গাছ আছে, লেচু গাছের তলে এসে ঘুম পারবো। যাই হোক দর্শক, ভালো ক্ষেত, ভালো ফসল, ভালো হাঁস বা ভালো গরু যেটাই পালেন আপনি পোষণ করেন, যদি ভালো থাকে, সুস্বাস্থ্য থাকে, সেখান থেকে ভালো কিছু আশা করা যায় এবং লাভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, প্রকট হয়ে পড়ে। তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, আপনারা সবাই খামারের প্রতি যত্নবান হবেন, অবশ্যই আপনাদের খামারে সফলতা দেখতে পাবেন। আমি অনেক বিজি মানুষ, অনেক কামকাজের মধ্যে বিজি হয়ে থাকি, তথাপিও কিন্তু সকাল বিকাল হাঁস খামারে আসি বা হাঁসের যত্ন নেই বা দেখাশোনা করি। যাই হোক দর্শক, আপনাদের মাঝে এসে অনেক কথা বললাম সকাল সকাল, বলার মধ্যে অনেক ভুলচুক হয়ে যায়, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই সবার খামারের যত্নবান হবেন। আবারও বলতেছি, বলতে বলতেই আজকের মতো ইতি টানছি। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।